শহর বাঁকুড়া জেলা থেকে এসেছি। প্রথমে আমি পড়াশোনায় তো খুবই খারাপ ছিলাম। জেলা স্কুলে পড়াশোনা করতে হবে, তারপর ইউনিভার্সিটি বাঁকুড়া সমন্বয় কলেজে আমি গ্র্যাজুয়েশন পাস করি। তারপর আমি ওখান থেকে জবের জন্য ট্রাই করি, গভর্নমেন্ট প্রাইভেট জব করতাম। তারপরে ধীরে ধীরে পয়সা জমিয়ে আমি নিজের জন্য একটা ক্যামেরা কিনলাম, যেটা আমার ফার্স্ট ক্যামেরা, সেটা নিজের পয়সায় কেনা। দেন ফটো তুলতে থাকি। ফটো তুলতে করতে করতে আমার একটা অ্যাকাউন্ট ছিল ন্যাশনাল জিওগ্রাফি, যেখানে আমি ফটো পোস্ট করতাম। একদিন আমার ফটো এডিটের ফেভারিট হয়, তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, ফটো ঠিকঠাকই আসছে। সেটাকে আরও ভালো কী করে করা যায় সেজন্য আমি আরও ট্রাই করতে থাকি। বাড়িতে বলতে পারতাম না কি করে জবের লাইন থেকে আমি ফটোগ্রাফি লাইনে আসবো, ইন্ডাস্ট্রিতে আসবো, বলতে পারতাম না, ভয় লাগতো বাবা কি বলবে, মা কি বলবে। তারপর আমার ভাই স্পেশালি আমাকে অনেক বেশি হেল্প করেছে, আমার ফ্রেন্ড অনেক বেশি হেল্প করেছে। ভাই আমার নিজের ভাই, সেই বাবা আমাকে বলেছে যে দাদা ভালো ফটো তুলে এখানে অ্যাওয়ার্ডও পেয়েছে। তো ফার্স্ট ভাই আমার কাছে এটা দারুণ একজন পার্সন, যে আমাকে অনেক হেল্প করেছে। তারপরে আমি ভাবতে থাকি কি আমার এই লাইন ফটোগ্রাফিটাকে আরও কীভাবে ইমপ্রুভ করা যায়। তারপর আমি ওয়েবসাইট দেখি কি কোথায় কি ভালো ইনস্টিটিউট আছে, ইনস্টিটিউটে আমি কোর্স করতে থাকি। আমি কোর্স করতে করতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি এটা কোর্স পাই। ফোন করে ইনফরমেশন নিই কীভাবে কী হয়, কীভাবে কী সাবজেক্ট কী থাকে, ফিউচারে আমার কীভাবে কী করতে পারবো। স্যাটিসফাইড হই যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি আমাকে আরও আগে নিয়ে যেতে পারবে। তাই আমি বাড়িতে বলে আমি এখানে ইনস্টিটিউটে জয়েন করি। জয়েন করার পর আমার প্রথমে আমি অনেক যে ভুল করতাম, সেই ভুলগুলো আমি এখানে দেখতে পাচ্ছি যে কোথায় কী ভুল করতাম, কোথায় কোন ট্রেনিং করলে কোনটা ঠিক আসবে, সেটা আগে এতটা ভালো ছিল না। যেটা আমি এখানে এসে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফটোগ্রাফিতে এসে এখানে স্যার ম্যাডাম সবাই মিলে আমাকে এখানে অনেক হেল্প করেছে, যেখানে আমার ট্রেনিং আরও ভালো হয়েছে এবং কীভাবে কম্পিটিশন কীভাবে করতে হয়, লাইটের উপরে কীভাবে কাজ করতে হয়, সেটা অনেক কিছু শিখেছিলাম এখানে এসে। তারপর আমি এখানে ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি থেকে আমি অনেক জায়গায় আমি করেছি। মেনলি প্রথম গেছিলাম আরেন্ডানি, ফার্স্ট গ্রুপ ছিল। দেন আমার এখান থেকে আমি গেছিলাম পুষ্করে আমি অনেক ভালো ভালো পিকচার এখানে পেয়েছি, যেটা আমার এখানে স্যার ম্যাডাম সবাই ভালো লেগেছে। তারপর আমি ট্রাভেল করতে খুব ভালোবাসি, তাই আমি হিমাচল প্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড সব জায়গায় আমি ঘুরতে পেরেছি এই ট্রাভেলের জন্য। আর এখানে ওখানে অনেক ফটো তুলেছি। আর যেটা আমি আমার নিজের শহরের জন্য, নিজের ডিস্ট্রিক্টের জন্য যেটা আমি করেছি, সেটা হচ্ছে টেরাকোটা কাজ করেছি, যেটা ডকুমেন্টারি কাজ করেছি, কীভাবে টেরাকোটা তৈরি হয়, ওখানে কীভাবে ওটাকে প্রসেসিং করা হয়, সেটা নিয়ে আমি ফটো ডকুমেন্টারি করেছিলাম। ওখান থেকে এসে আর সবচেয়ে বড় সবচেয়ে বড় অ্যাওয়ার্ড যেটা আমি জীবনে ভুলতে পারবো না, সেটা হচ্ছে রিক্রেম ফটোগ্রাফি অ্যাওয়ার্ড, যেটা 6 তারিখে 6 মে আমার 6 মে লন্ডনে এটা এক্সিবিশন হচ্ছে আমার পিকচার। এটা আমার কাছে একটা বড় অ্যাওয়ার্ড। আমার নেক্সট যে টার্গেট সেটা হচ্ছে আমার অ্যাডভার্টাইজিং ফটোগ্রাফার হিসাবে আমি ভালো অ্যাডভার্টাইজিং ফটোগ্রাফার হিসাবে দেখতে চাই ফিউচারে, যেটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। কারণ আমি ইনস্টিটিউটে স্টুডিওতে যা শিখেছি, স্যার ম্যাডাম যা শিখিয়েছে, সেটা মেন
আরও ভালো করে দেখতে চাই, ওখানে আমি আরও ভালো করে ভালো কাজ করতে চাই, সেটা আমি দেখতে চাই। আর যেটা আমি ইচ্ছে, যেটা আমার আরেকটা ইচ্ছে, সেটা হচ্ছে ইন্টেরিয়র উপরে কাজ করা। ইন্টেরিয়র আছে, ইন্টেরিয়র একটা বিরাট বড় চ্যালেঞ্জ আমার কাছে। এটা হলো আমার ফটোগ্রাফি জার্নি। যারা যারা আমাকে সাপোর্ট করেছে, যারা যারা আমাকে অনেক বেশি হেল্প করেছে, তাদেরকে স্পেশালি আমার ভাই, আমার প্যারেন্ট, আমার ফ্রেন্ড, যারা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে। আর স্পেশালি থ্যাঙ্কস ইনস্টিটিউটের সমস্ত স্যারকে, ম্যাডামকে আমার বিশেষ থ্যাঙ্কস জানাই। আশা করি আমি ফিউচারে আরও ভালো ভালো